এই যে অনুপম যাচ্ছে লাগেজ নিয়ে, আর ট্যাক্সি চলে এসেছে এয়ারপোর্ট যাওয়ার জন্য। ফ্লাইট হচ্ছে ডিএক্সবি, তাই না? এয়ারপোর্টগুলোতে দেখেছেন ঢোকার মুখে কোনো আর্মির যে সিকিউরিটি চেকিং আমাদের ইন্ডিয়া বা ব্যাঙ্গালোরে আমি দেখেছি বা কলকাতায়, তো সেই জিনিসটা নেই। টিকিটগুলো দেখিয়ে দাও। এটা হচ্ছে আমাদের ডিপার্চারের টিকিট, এক্সপায়ার হয়ে গেল। আচ্ছা, বিষয় বলে দিই, সেটা হচ্ছে এই যে দরজাগুলো দেখছেন যেখান থেকে স্ক্যান হয়ে সব ঢুকতে হয়, গেটের ওখান থেকে যেটা আপনারা করে নিয়ে এসেছিলেন কাগজটা, সেটা এখানে দেখালেই এই 85% মতো ভ্যাট আপনার রিফান্ড হয়ে যাবে। বললো ম্যাক থেকে কিছু কিনে খাবে। আমাদের ব্যাপারটা হয়েছে, অভ্যাস হয়ে গেছে। এবার আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের ফ্লাইট। আমাদের ফ্লাইট এবার চলতে শুরু করেছে রানওয়ের দিকে। নমস্কার বন্ধুরা, ঋতু হেলথ স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে যাচ্ছি ইন্ডিয়াতে, দুবাই ছেড়ে। আর বেশ খারাপ লাগছে যেতে, আমার তো বিশাল মন খারাপ লাগছে, কারণ এটা যেহেতু প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল আর ভীষণ ভালো, সবাই মানে দুজনে মিলে এনজয় করেছি। অন্যদিন কি হয়, সকালবেলা ঘুম থেকে উঠেই কোথাও একটা বেরোনোর তাড়া থাকে, যে সকালে বেরোবো, রাতে ফিরবো, তার জন্য একদম সকাল সকাল উঠেই চান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাই। আজকে যেন আর চান করে বেরোতেই মন করছে না। আমাদের ফ্লাইট হচ্ছে এখানকার টাইম অনুযায়ী বেলা 12টায়, এখন 9:45 বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে। এই যে অনুপম যাচ্ছে লাগেজ নিয়ে, আর একটা লাগেজ আমার পিছনে রয়েছে। এটা হচ্ছে রিসেপশনটা খুব সুন্দর। এখন লাগেজ এত ভার হয়েছে, কিছু জিনিসপত্র কেনা হয়েছে, লাগেজ অন্য আরও ভার হয়েছে। আমাদের ট্যাক্সি চলে এসেছে এয়ারপোর্ট যাওয়ার জন্য। এয়ারপোর্টে যদিও মেট্রো করেও যাওয়া যায়, কিন্তু মেট্রো করে যেতে গেলে এই যে লাগেজগুলো দেখছেন, এগুলো তো প্রচণ্ড ভারী হয়েছে। টানা হিচড়া পড়তে গেলে যদি একটা লাগেজের চাকা ভেঙে যায় তাহলে প্রচণ্ড বিপদে পড়ে যাব। তাই জন্যই আর কি আমরা ট্যাক্সি বুক করলাম। চলুন উঠে যাই আগে। আমাদের ফ্লাইট হচ্ছে ডিএক্সবি, তাই না? আর আপনার টার্মিনাল 2 থেকে আজকের ফ্লাইট। ইনফিনিটি ব্রিজ। কাকে বলছো? দুবাই দিয়েছে, দুবাই দিয়েছে, ভগবানও দিয়েছে সুযোগটা। দুর্গাপুজো আসলে যেরকম আমরা বলি না যে পুজো আসলো আর চলে গেল, পুজো আসছে আসছে, এটাই ভালো লাগে। তো আমাদের ক্ষেত্রেও ঠিক ব্যাপারটা সেই রকম, যে আসবো 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 আসবো, এটাই বেশ আনন্দের ছিল। আসলাম, কোথাও থেকে সময় কেটে গেল, যে এখন আবার যাওয়ার জন্য তোড়জোড়। আবারও যদি কখনো দুবাইতে আসার সুযোগ হয় নিশ্চয়ই আসবো। তুমি তো আসবে বাবাই? ডিএক্সবি এয়ারপোর্ট ঢুকছে, টার্মিনাল 2। আজকেও আমাদের সেম ফ্লাইট, ওই কি যেন বলে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এয়ারপোর্টগুলোতে দেখেছেন ঢোকার মুখে কোনো আর্মির যে সিকিউরিটি চেকিং আমাদের ইন্ডিয়া বা ব্যাঙ্গালোরে আমি দেখেছি বা কলকাতায়, তো সেই জিনিসটা নেই এখানে। এখানে কিন্তু ডিরেক্টলি এন্ট্রি। এই যে কেউ কোনো রকম কিন্তু চেক করার জন্য, মানে আপনার যে আইডেন্টিটি প্রুফ বা পাসপোর্ট চেক করার জন্য কোনো পুলিশ বা আর্মি কিচ্ছু এখানে দাঁড়িয়ে নেই, আপনি ডিরেক্ট এন্ট্রি করতে পারবেন। এখানে কি করতে হবে, এই যে আপনারা যদি কোনো সোনার গয়না কিছু কিনে থাকেন, তাহলে হ্যাঁ, কোনো ইলেকট্রনিক্স আইটেম, দামি আইটেম কিছু কিনে থাকেন, তাহলে এই যে ভ্যাট রিফান্ড বলে জায়গাটা আছে, এখানে বিল দেখালে পরে আপনার ভ্যাটটা, মানে যে ট্যাক্সটা পড়েছে 85% মতো, সেটা আপনার রিফান্ড হয়ে যাবে। 5% ভ্যাট পড়ে যে কোনো প্রোডাক্ট কিনলে,
তার 85% এখান থেকে রিফান্ড হয়ে যাবে। বলছি এটা দেখ, তো সুতরাং বিলটা আপনাদের কাছে রাখবেন। ডট হ্যাঁ। প্ল্যানেট, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। এখানে আসতে হবে, এখানে এসে এই বিল, যেটা বিল হয়েছে আপনার, যেটাই একটু হোক, জোরে বলো। যেটা বিল হয়েছে আপনার, সেই বিলের এখানে একটা কিউআর কোড থাকে। প্রত্যেকটা বিলের এখানে একটা কিউআর কোড থাকে। এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে, স্ক্যান করে ওরা নিয়ে নেবে। এরপরে যখন ইমিগ্রেশন হয়ে যাবে, ইমিগ্রেশনের পর যে যা জিনিস কিনেছেন সেটা দেখাবেন, দেখালেই আপনার রিফান্ড হয়ে যাবে। জিনিস ধরো দামি কোনো ব্র্যান্ডেড ব্যাগ হতে পারে, এলভি, গুচ্ছি, প্রাডা, এগুলোর দামি দামি মানে যেগুলোতে প্রচুর দিনাম এখানে, বা ধরুন ইন্ডিয়ান মানিতে যদি বলি টাকা পে করতে হয়, সেক্ষেত্রে সব কিছুরই তো একটা ট্যাক্স লাগে। তো সেই ট্যাক্সের কাগজপত্র, আর এখানে তো ট্যাক্স নয়, এখানে ভ্যাট, তো সেই কাগজপত্রটা রেখে দেবেন। এরকম যেরকম আমি বা অনুপম বললাম ঠিক সেরকমভাবে যদি আপনারা করেন, তাহলে যেটুকু ভ্যাট পড়েছে সবটুকু 85% মতো আপনার রিচার্জ হয়ে যাবে, ফেরত হয়ে যাবে। এবার আমরা যাচ্ছি হচ্ছে এই যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, এটাই আমাদের ফ্লাইট। তো এবার যাচ্ছি হচ্ছে এই লাগেজগুলো ওখানে দিতে হবে। লাগেজ দেওয়ার সময় লাগবে হচ্ছে আমাদের দুজনের পাসপোর্ট এবং টিকিট। টিকিটগুলো দেখিয়ে দাও। এটা হচ্ছে আমাদের ডিপার্চারের টিকিট, দুজনের দুটো টিকিট। সামনের দিকে যাচ্ছি, হয় আগে ইমিগ্রেশন হবে বা হয়তো সিকিউরিটি চেকিং হবে, জানি না। আর এখানে আশা করি অনেকটা, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা অনেকজনের পিছনেই দাঁড়াবো। এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্টটাই বড্ড বিরক্ত লাগে। এখন যেটা নিয়ম সেটা তো করতেই হবে, বিদেশে আসলে এই সব তো থাকেই। তাহলে আমাদের সিমটা, আচ্ছা, সিমটা সিমটা। এক্সপায়ার হয়ে গেল। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কোনো রকম প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ব্যাপার নেই। জাস্ট এখানে চোখের মনিটা স্ক্যান হচ্ছে আর ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, আর কিচ্ছু নয়। সিকিউরিটি চেকিংয়ের লাইনে, এটাও ফটাফট হয়ে যাবে, অসুবিধা নেই। সিকিউরিটি চেকিংও হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি সিকিউরিটি চেকিংয়ে, আর ভীষণ ফাস্ট। এই যে আমাদের যেহেতু ইমিগ্রেশন হয়ে গেছে, সিকিউরিটি চেকিং হয়ে গেছে, ঠিক সিকিউরিটি চেকিং থেকে বেরিয়েই আপনারা বাঁ দিকে দেখতে পারবেন এই যে ভ্যাট রিফান্ড। ওই গেটের ওখান থেকে যেটা আপনারা করে নিয়ে এসেছিলেন কাগজটা, সেটা এখানে দেখালেই এই 85% মতো ভ্যাট আপনার রিফান্ড হয়ে যাবে। এই যে বিষয় বলে দিই, সেটা হচ্ছে এই যে দরজাগুলো দেখছেন যেখান থেকে স্ক্যান হয়ে সব ঢুকতে হচ্ছে, এখানে ছেলেদের আলাদা করে, মেয়েদের আলাদা করে কোনো লাইন নেই। এখানে একটা লাইন দিয়েই সব, মানে এই 4টে রয়েছে, এখানে দুটো আর এই সাইডে দুটো, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে সবাই ঢুকছে, ওই সবার বডি যা স্ক্যান হচ্ছে। আমাদের তো সমস্ত প্রসেস হয়ে গেছে। এবারে আমাদের গেট নাম্বার কত? আমাদের গেট নাম্বার, হ্যাঁ, গেট নাম্বার 4 মনে হয়, F4। আচ্ছা, এখানে ভালো ভালো পারফিউমের গন্ধ বেরোচ্ছে, গুচি, ডলসি অ্যান্ড গাব্বানা, টম ফোর্ড। এখানে ভালো ভালো সমস্ত দামি দামি ব্র্যান্ড। F4-এ গিয়ে বসি। যেহেতু ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তাই এখনো পর্যন্ত সেরকম কিছু খিদে পাইনি, যদিও শুকনো খাবার টাবার ব্যাগে রয়েছে। বললো ম্যাক থেকে কিছু কিনে খাবে। ওদের ব্যাপারটা হয়েছে, অভ্যাস হয়ে গেছে, যতক্ষণ দুবাইতে আছে ততক্ষণ ম্যাক থেকেই খাবে। তো এটা ফ্রেঞ্চ ফ্রাইস, একটা বার্গার, কোল্ড ড্রিঙ্কস। আমাদের দাম পড়েছে কত? 31 দিরহাম। এবার আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এই বাসটা এক্স্যাক্টলি এখানে দাঁড়িয়ে আছে, এই বাসটায় উঠে আমরা যাব। এইটা হচ্ছে আমাদের ফ্লাইট। একটা দুবাইয়ের ফ্লাইট উড়ে গেল। এবারে আমরা চলুন, আমরা ফ্লাইটে উঠে পড়েছি। ফ্লাইট ছাড়বে হচ্ছে এখানকার সময় অনুযায়ী 12টা 5-এ। আমাদের ফ্লাইট এবার চলতে শুরু করেছে রানওয়ের দিকে।